যেই দিন হাসর ময়দানে একজন আরেকজনের পক্ষে বিপক্ষে সাক্ষী দিব রে, এই তিনটা আয়াতে আল্লাহ পাক টান টান করে তিনবার শপথ খাইটা এবার জানতে চায় মালিক মাওলা গো তুমি কি বুঝাইতে চাও, এতগুলো শপথ খাইটা তুমি আমারে কি বুঝাইবা, জানা দরকার আছে না নাই? এরপরে আল্লাহ 4 নাম্বার আয়াত দিল কুতিলা সাহাবুল খুদুদ, ধ্বংস তোরা হবি রে যারা মুসলমানদেরকে আগুনে জ্বালায়া মারলি, ধ্বংস তোরা হবি রে যারা আমার মুসলমানদেরকে কষ্ট দিলি, আন্নারি জাতিল ওয়াকুদ, এবং তোরও ধ্বংস হবি যারা সামনে দাঁড়ায়া তামাশা দেখলি আমার অসংখ্য ফিলিস্তিনির ভাইদেরকে মারলো, আর বেঈমানরা তাকায়া তাকায়া তামাশা দেখলো, তোরা মনে রাখবি রে। এই জন্য মুসলমানরা ভয় পায় না, কারণ কি আল্লাহর এই কোরআন থেকে বুঝলাম মুসলমানদেরকে জ্বালাও ফোরাও এটা আজকে থেকে না রে, আরো আগের থেকে, কিন্তু সত্য ধর্ম কিয়ামত পর্যন্ত টিকেই থাকবে, ঠিক না বেটা? এবার আসুন কুতিলা সাহাবুল খুদুদ, ধ্বংস তোরা হবি যারা মুসলমানদেরকে আগুনে ফালাইলি। যোগে যোগে যারা নিজেকে খোদা বলছে তাদের মসনদ গুলো উড়া ফারা গেছে। ওরে মুসলমান রে মনে রাখবা, ওই বাদশার খোদাগিরি টিকায় রাখার জন্য ওই বাদশার দরবারে একটা জাদুঘর ছিল। আয়াতের ব্যাখ্যাগুলো শুরু করে দিলাম, যারা মোবাইল আছে চার্জ করে দেখেন আমি কথাটা সত্য কি মিথ্যা বললাম। হাই রে ওই যুবক ওই জাদুঘরে জাদুর বেলকানি মারতো, আর লোকগুলো তাণ্ডব হয়ে অবাক হইয়া ওই বাদশারে খোদা বইলা দাবি করতো। একদিন জাদুঘর বলল, বাদশা গো, ও বাদশা আপনার কাছে আরজি গো। ওই কিসের আরজি? আমার বয়সটা বেশি হয়ে গেছে, যেই কোনো মুহূর্তে আমি মারা যাইব, আমি যদি মরি তাহলে আপনার খোদাগিরি তো 12টা বাজবে গো। কয় কারণ কি? কয় আপনি হইলেন খোদা, কেমন না গজিবা খোদা এটা আমি জানি আর আপনি জানেন, আর জগতে তো জানে আপনি বালা, কিন্তু আমি মইরা গেলে আর জাদুর বেলকানি বাকে দেখাইব, আপনার খোদাগিরি বা কেমনে টেকবো? কয় হ্যাঁ সত্য বললি কি করা যায়? ডাক দিল, বাদশা রে একজন যুবক মেধাবী আইনা দে, ওই যুবকটারে আমি জাদু শিখায়াম, পরবর্তীতে আপনার খোদাগিরি দইরা রাখবো। নাউজুবিল্লাহ। ওরে এটাও জানি রে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রেন্টেড ধর্ম হলো ইসলাম, ঠিক নেই? টুবিওয়ালারা পাগড়িওয়ালারা আমার ইসলাম কারো মন্দির আঘাত শিখায় না রে, আমার ইসলাম কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি শিখায় না। আমার ইসলাম শিখালো ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, নবীর উত্তম আদর্শ চরিত্র। কিন্তু মনে রেখো তারপরও আল্লাহর কাছে একমাত্র গ্রেন্টেড ধর্ম ইসলাম হওয়ার পরেও কেন জায়গায় জায়গায় মুসলমানরা মাইর খায়? এরে মুসলমান রে মহাব্বত সরে গেছে, একজন ভাই বিপদে পড়লে আর একজন ভাই আসতে চায় না, কারণ মানবতা আজকে আমাদের নাই। হ্যাঁ আমার বুঝতে পারলাম এই কারণের যুবক, কারণ তোমার টুপির দাম কত, তোমার পাঞ্জাবির দাম কত, তোমার ঘরে যে কোরআনটা রইল এটা মাত্র 300-200 টাকা দিয়ে। ওরে মুসলমান রে মনে রাখবি, তুমি হইলে তোমার দাদা মুসলমান, দাদার দাদায় মুসলমান, তুমি বংশসূত্রের মুসলমান, তুমি যাই না সুইঙ্গা ত্যাগ দিয়া মুসলমান না। কিছুটা বুঝতে পারতা, বর্তমানে তোমার আমার বাড়ি যদি ফিলিস্তিনের মধ্যে হইতো রে, মুসলমানের সাথ কিছুটা বুঝতে পারতাম। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য মুসলমান গো, ও যুবক রাস্তার কোনায় কায়া ফ্রি ফায়ার আর পাবজি খেলছো, আছে না নাই? কথা বলে ঠিক না বেঠে? এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার, ঠিক না বেটা? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে,
তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না বেটা? ওর সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আছে না নাই? এই জন্য বলি ভাই, মানবতা ঐক্য এক হয়ে থাকা দরকার, আছে না নাই? কথা বলা আছে না নাই? কথাগুলো খারাপ লাগতেছে আপনাদের কাছে? আমি শুধু আমার মুসলমান ভাইদের ঐক্য হওয়ার জন্য কথাটা বলছি। ভাইরে, দিন শেষে আমরা বড় অসহায়, কারণ ফিলিস্তিন মতো দেশ নাজেহাল করলেও আমরা তো একটা পরমাণু বোমার শক্তি অঙ্গ বাংলাদেশের মানুষের নাই। শুধু একটা শক্তি, আল্লাহ আমাদের ভরসা, নবী আমাদের প্রাণের স্পন্দন, পীর মাশায়েখ আমাদের মাথার ছায়া। কথা বলো ঠিক না বেঠি? এই জন্য মনে রাখ, যারা ফ্রি ফায়ার খেলছো, পাবজি খেলছো, তোমাকে বলি তোমার খেলা তুমি খেলো, কিন্তু আমার একটা আবদার, যে তুমি যে খেলো এটার খেলতে এমবি লাগে, টাকা লাগে। এরে তুমি কি জানো এই ফ্রি ফায়ার পাবজির সফটওয়্যারগুলো মূল মালিক কারা? এগুলো ইহুদি খ্রিস্টানরা। এরা 24% এককভাবে ইসরায়েল টাকাগুলো নিচ্ছে, খ্রিস্টানরা টাকা নিচ্ছে। হাইরে হাইরে হাইরে, মাথা তো ঘুরে গেল। এই যুবক, মাথার মধ্যে একটু নে, আমার টাকা, আমি টাকা দেই, আমি মুসলমান, আমার টাকা নিয়ে বেঈমানরা বুলেট কিনে, স্ট্যান্ডার কিনে আমার নিরহ নিরহ মা বোনদের বুক খালি করছে। কথা বলুন ঠিক না রে? তোর বিবেকের কাছে রেখে গেলাম, বাড়িতে বলবি না এদের সপ্তাহ রাখতাম না। যারা আমার মুসলমান ভাইয়ের বুক খালি করছে, ও তোমার জ্বলে না, কারণ কি? তোমার তো কেউ মরে না। এরে এটার নাম ইসলাম নয়। কথা বলুন ঠিক নেবে? ঠিক। এই জন্য আলফা নামের একটা মহিলার কথা বলি, আমি ওইদিকে যাব না। আলফা নামের একটা মহিলা বাবার কাছে এসে বলছেন, বাবা, ফিলিস্তিনের ইতিহাসে বিয়ের বয়স কত মহিলাদের? 19 বছর। বাবা, আমার তো বয়স হলে 17। দেখো আমাকে কোনো কৌশলে বিয়ে সাথে দিতে পারো কি না? আমাদের সমাজে যদি বাবার কাছে এসে মেয়ে বলে বাবা আমার বিয়ে দাও, আমরা কি বলবো? মেয়ে এটা ব্যর্থ। কিন্তু ওই বাবা মেয়ের কাকুতি বুঝতে পেরে বলেছেন, মা কি কারণে? বাবা গো, তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দাও। ওই কারণ কি? ও বাবা, আমার বিয়ে দাও আর দোয়া করবা প্রতিটা বছর বছর যেন আমি আলফার করে একটা করে ছেলে হয়। খোদার কসম, প্রত্যেকটা ছেলেকে যোদ্ধা বানিয়ে বাইতুল মুকাদ্দাসের পক্ষে রাজপথে জীবন দিতে ছেড়ে দেব। হাত তুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআন কারিমে ওলি আল্লাহর কথা বল, খেয়াল করবেন। আল্লাহ কোরআন কারিমে শপথ করলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ। খেয়াল করবেন। কি কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করবেন। واليوم الموعود وشاهد ومشهود. سيدنا برayat. قتل أصحاب الأخدود النار ذات الوقود. বুখারী বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। যদি কারা এই সূরাটা সকালবেলা তেলাওয়াত করে, আল্লাহ পাক তার রিজিকের মধ্যে অপরন্ত বরকত দান করবে। আমিন। আয়াত 5টা। কয়টা? খেয়াল করবে। এবার আমি বলি, এই 5টা আয়াত থেকে আমি একটু ব্যাখ্যা করে কথা বলবো। এটি সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? আমি 1 ঘন্টার মধ্যে কথা শেষ করে ইচ্ছা করেছি, কারণ কালকে আমার মাহফিল অনেক দূরে, সেই আজমেরিগঞ্জ মৌলভীবাজার। তো আপনারা আমাকে একটু সহায়তা করলে কথাগুলো খেয়াল করবেন, যে আমরা অলি আল্লাহ দরবারে যাই, আসলে লাভ আসেনি, সেটার জন্য একটু কথাটা বলছি। আপনি কেন আমান ফকির দরবারে আসলেন? এটা তো কত লোকে কত আমাকে বললো, আমাদেরকে ভণ্ড বললো, মাজার ফুজারি করলো, কিন্তু তারপরও তো আমি আসলাম। আসলে কোরআন থেকে দলিলটা পাইলে একটু শান্তি লাগবো, ঠিক না বেঠে? তবে কোরআন হলো ইঙ্গিত বাচক, বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। ভাইরা আমার, আল্লাহ বলুন আসসামাই যাতিল বুরুজ, শপথ আমি আল্লাহ কাটলাম গো। হে মুসলমান গো, আল্লাহ শপথ কাটার দরকার কি? যেই জায়গায় আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যায়,
শপথ কাটলো এই জন্য আমরা আখিরি জমানার মানুষ কিরা কসমকে বেশি বিশ্বাস করি, ঠিক না বেঠি? এই জন্য আমার সিস্টেম দিয়ে আমার আল্লাহ শপথ কাটলো। শপথ ওই আসমানের, যেই আসমানে কক্ষ বিশিষ্ট দরজায় আছে রে। এরপরে আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল মাউদ, শপথ কাটলাম ওই দিনের যেই দিন মানুষগুলো একত্রিত হবে, তার মানে হাসরের ময়দানের শপথ আল্লাহ কাটলেন। এরপরে বলবা শাহিদু ওয়া মাশহুদ, সাক্ষ্য দানের কথা বলবেন। যেই দিন হাসরের ময়দানে একজন আরেকজনের পক্ষে বিপক্ষে সাক্ষী দিব রে। এই তিনটা আয়াতে আল্লাহ পাক টান টান করে তিনবার শপথ কাইটা এবার জানতে চায় মালিক মাওলা গো তুমি কি বুঝাইতে চাও? এতগুলো শপথ কাইটা তুমি আমারে কি বুঝাইবা? জানা দরকার আছে না নাই? এরপরে আল্লাহ 4 নাম্বার আয়াত দিল কুতিলা সাহাবুল উখদুদ, ধ্বংস তোরা হবি রে যারা মুসলমানদেরকে আগুনে জ্বালায়া মারলি, ধ্বংস তোরা হবি রে যারা আমার মুসলমানদেরকে কষ্ট দিলি। আন্নারি জাতিল ওয়াকুদ, এবং তোরও ধ্বংস হবি যারা সামনে দাঁড়ায়া তামাশা দেখলি আমার অসংখ্য ফিলিস্তিনির ভাইদেরকে মারলো, আর বেঈমানরা তাকায়া তাকায়া তামাশা দেখলো। তোরা মনে রাখবি রে, এই জন্য মুসলমানরা ভয় পায় না। কারণ কি? আল্লাহর এই কোরআন থেকে বুঝলাম মুসলমানদেরকে জ্বালাও ফোরাও এটা আজকে থেকে না রে, আরো আগের থেকে। কিন্তু সত্য ধর্ম কিয়ামত পর্যন্ত টিকেই থাকবে, ঠিক না বেটা? এবার আসুন কুতিলা সাহাবুল উখদুদ, ধ্বংস তোরা হবি যারা মুসলমানদেরকে আগুনে ফালাইলি। এবার প্রশ্ন জাগে কারা ধ্বংস হবে? কাদেরকে মারলো? কে মারলো? এগুলা কে? এটা জানতে তাফসীরে দরকার আছে না নাই? আল্লাহ শুধু ইঙ্গিত দিল কুতিলা সাহাবুল উখদুদ, তোরা যারা সংঘর্ষ হবি, তোরা যারা ওই দিন মুসলমানদেরকে আগুনে ফলাইলি। আর নারী জাতিল ওয়াকুদ, তোরাও ধ্বংস হবি যারা তামাশা দেখলি। এখন কারা কেমনে মরলো, কোন লোককে, এগুলা কারা? এই তথ্য জানতেই তো তাফসীরের প্রয়োজন। কথা বলে ঠিক না বেঠে? এই তাফসীর ইবনে কাসির, যেই কোনো তাফসীর যুবকরা এখন মোবাইলে সার্চ দিয়ে আমার কথাটা পাইবি। হাই রে বন্ধুরে, সর্বশেষ 4 নাম্বার আয়াতটা খেয়াল রাখবেন। আপনারা সূরাটা অনেকে পারেন। আয়াতটা হলো কুতিলা সাহাবুল উখদুদ। এই আয়াতে এসে শেষ করবেন ইনশাআল্লাহ। একটা আয়াত, দুইটা আয়াতের ব্যাখ্যা চলবে। ইয়ামেন দেশের মধ্যে একজন বাদশা ছিল, খেয়াল করবেন, ভুলে যাবেন তলে। ওই বাদশা নিজেকে খোদা বলতো। কি বলতো? যোগে যোগে যারা নিজেকে খোদা বলছে তাদের মসনদ গুলো উড়া ফারা গেছে। ওরে মুসলমান রে, মনে রাখবা ওই বাদশার খোদাগিরি টিকায় রাখার জন্য ওই বাদশার দরবারে একটা জাদুঘর ছিল। আয়াতের ব্যাখ্যাগুলো শুরু করে দিলাম। যারা মোবাইল আছে চার্জ করে দেখেন আমি কথাটা সত্য কি মিথ্যা বললাম। হাই রে হাই রে, ওই যুবক ওই জাদুঘরে জাদুর বেলকানি মারতো, আর লোকগুলো তাণ্ডব হয়ে অবাক হইয়া ওই বাদশারে খোদা বইলা দাবি করতো। একদিন জাদুঘর বলল, বাদশা গো, ও বাদশা, আপনার কাছে আরজি গো। ওই কিসের আরজি? আমার বয়সটা বেশি হয়ে গেছে, যেই কোনো মুহূর্তে আমি মারা যাইব। আমি যদি মরি তাহলে আপনার খোদাগিরি তো 12টা বাজবে গো। কই কারণ কি? কই আপনি হইলেন খোদা, কেমন না গজিবা খোদা, এটা আমি জানি আর আপনি জানেন, আর জগতে তো জানে আপনি বালা। কিন্তু আমি মইরা গেলে আর জাদুর বেলকানি বাকে দেখাইব, আপনার খোদাগিরি বা কেমনে টেকব? কই হ্যাঁ সত্য বললি, সত্য বললি কি করা যায়? ডাক দিল বাদশা রে, একজন যুবক মেধাবী আইনা দে, ওই যুবকটারে আমি জাদু শিখায়াম, পরবর্তীতে আপনার খোদাগিরি দইরা রাখবো। নাউজুবিল্লাহ। সব জায়গা তো অবহেলা করলেন, নিষেধার না করলেন, এই আয়াতের বিরুদ্ধে কথা কন। তাহলে কই আমি কুতিলা সাহাবুল উখদুদের কারা আপনি কন? কইতে গেলে তো ওলি আল্লাহ মানা রাখবো। কথা বলো ঠিক না বেঠে? ওমা তারা এই আয়াতের ওয়াজ করে না, করেন কি? এটি এত গুরুত্বপূর্ণ না। কানার দল ফাইবি কেমনে রে? তোকে চোখের ভিতরে যাই আব্দুল ওয়াহাব নজদির চশমা লাগায় রাখছ, ফাইবি কি লেগা? কথা বলো ঠিক না বেঠে? ভাইয়ার আমার, একটা মেধাবী যুবক আনলো, জাদু শিখা শুরু করলো। জাদু শিখে আবার যাওয়ার পথে একজন খ্রিস্টান পাদ্রীর গির্জা পাওয়া যায়।
কোরআন আসার আগে খ্রিস্টান ধর্ম ছিল জায়েজ, ইনজিল ধর্ম ছিল জায়েজ। ওই সময় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ওই সময় যারা ওই কালিমা পড়তো তারা মুসলমান ইমানদার। কিন্তু কোরআন আসার পর 104খানা কিতাব, সব কিতাবের প্রতি বিশ্বাস করা ফরজ, কিন্তু আমল হবে শুধু একমাত্র কোরআনের উপরে। ঠিক না বেঠিক? কোনো কিতাব আপনি অমূল্যায়ন করার সুযোগ নাই গো, কারণ প্রত্যেকটা কিতাবকে আপনার বিশ্বাস করা লাগবে, কিন্তু আমল করা যাবে না। এই জন্য বলি খ্রিস্টানরা তাদের আমলে ঠিক ছিল, এই এখন বর্তমানে তারা নাজায়েজ। ঠিক না বেঠিক? ইহুদিরা মুসা নবীর আমলে ঠিক ছিল তৌরাতের সময়, এখন নাজায়েজ, কারণ কোরআন আসছে সব ডিলেট, কিন্তু রবে আমল শুধু হবে কোরআনের। ঠিক নিও? হাইরে হাইরে, ওই ইহুদি ওই খ্রিস্টান পাদ্রী ওই সময় মুসলমান ভালো আলেম দেখে হুজুর মসজিদে বন্দিগি করে। যুবকটা মসজিদে গেল, আলেম বলে যুবক রে কই যাও? কই আমি জাদু শিখার, খেয়াল করেন, জাদু শিখার জন্য যাই। একটা মাত্র আয়াতের ব্যাখ্যা খেয়াল করবেন, ভুলে যাবেন, কারণ কোরআনের তাফসীর এত সোজা না রে। আপনার কাছে কথাটা বলছি সোজা, আর এই কথাটা বলতে একটা নয় দুইটা নয় 10 থেকে 15টা তাফসীর মিলাইয়া কথাটা গোছে আনা লাগে। কথা বলুন ঠিক না বেঠি? কারণ এক একজন সাহাবী এক এক মত দিয়ে বর্ণনা করলো, আর সর্বসম্মত অধিক মতগুলো বক্তারা এসে এই মাহফিলে বলে দেয়, কারণ রে ওই ভালো মানুষের চাইতে ভুল ধরার মানুষের অভাব নাই। ঠিক রিও? তার 2 ঘন্টা কথা বলবা কোনো সমস্যা নাই, ওই 2 মিনিট তো বা 2 সেকেন্ড যদি স্লিপ টান খায় দেখবেন সকালবেলা বাজনা কিন্তু 10 সেকেন্ডেরটা বাজাবো, আর 2 ঘন্টার বাজনা বাজবো না। ঠিক নেই ভাই? এই জন্য আপনারা খেয়াল করেন, আউলাইবেন ভাইয়েরা আমার। এবার যুবকে বলল, হুজুর আমি জাদু শিখতাম যাই গো। কারণ কি? আমার জাদুঘর আগেরটা বুড়া, যিনি আমাদের খোদা বাদশাহ, ওনার মজলিস মসনদটা বাঁচানোর জন্য আমার জাদু শিখা লাগবে। হুজুর মুস্কি হেসে বলছেন, নাউজুবিল্লাহ। এ যুবক মনে রাখবি রে, তোমার ক্ষমতা বলে যদি তোমার খোদার পাওয়ার বাড়ে, তুমি বলো তোমার পাওয়ার বেশি হিসাবে না তোমার খোদার পাওয়ার বেশি? মাথা তো গুইয়া গেল। আল্লাহু আকবার। এরে তোমার শক্তি যে যদি তোমার খোদাই আল্লাহ কয়, তোর আল্লাহ চাইতে তোমার পাওয়ার হিসাব কইরা মিলাও। হুজুর বাইর যাই, ভাল লাগে না, বাইর যাই। হাই রে, এবার ছেলেটা জাদু শিখে আবার ওই ওলি আল্লাহর দরবারও যায়, তার মানে হুজুরের বাড়িতেও যায়। একটা দিন আইতে না আইতে, ঘুরতে ঘুরতে কয়েকটা দিন গেল, আল্লাহ পাক ছেলেটার হৃদয়ে অন্তরে আল্লাহর কোরআন হাদিসের প্রেম বসায়া দিল। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ কারে দিয়া কি প্রেম খেলায় রে বলা যায় না। রঙের মানুষ আমার আল্লাহ বানাইছে, এক একজন এক একটা চিন্তা, কেউ কালো, কেউ ধনী, কেউ সুন্দর, কেউ। জন্য আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। নাফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। ঠিক না বেটা? চলে যাবেন নাকি আপনারা? কেউ কয়জন যে চলে যায়? আজকে যাইলে আমার দাবি আছে, কারণ আমি তো আপনার এলাকা। কথা বলা ঠিক না বেটে? তবে যান, কথাটা কিন্তু কোরআন থেকে হবে। হয়তো রাত্রে একটু বেশি যদি একটা গজলা ইমেজ তোর অনেক সময় ঠান্ডা হয়ে যায়। কথা বলে ঠিক নেই? তুমি কাউরে দিলাম এই সাত পরে 10টা বাড়ি, একটা সন্তান দিলা না। আছে না নাই? হাজীগঞ্জে কাউরে দিলা 10টা বাড়ি, একটা সন্তান দিলা না। কাউরে 10টা সন্তান দিছ, থাকার জায়গা দিলা না। টাকা পয়সা ধন সম্পত্তি কাউরে দিছ ভরে।
কিন্তু মইরা গেলে কান্দে কইরা কবরে কে নামাবে রে। কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি কারো কলিজায় আঘাত দিছো, মনের মানুষ কাইরা লইয়া, কাউরে অল্প বয়সে রাখছো বিধবা বানাইয়া, তুমি নির্দোষেরে রাখছো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া রে কেউ ঘুরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গ ওই কুল গড়ো এই নিরে তোর খেল, সকাল বেলার দনিরে বানাও ফকির সন্ধ্যা বেলারে। ঠিক না ঠিক? সেই মালিক এখন আছে না নাই? কথা বলার আছে না নাই? কে কি মন মানসিকতা বইয়া রইছেন আল্লাহ কি জানে, কি জানে না? ও ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। ওরে যুবক রে, এবার যুবক ওই হুজুরের কাছে আইসা বলে, হুজুর আমি মুসলমান হব। আলহামদুলিল্লাহ, খুশি না বেজা? তবে আমার সত্য আছে একটা। কয়টা? আমার ওই দিন কাল গতকাল আটকাট গেলেছি ভাইয়ারা আমার, আমি মুসলমান হব, তবে সত্য একটা, আমার কিছু কেরামতির জন্য জিনিস দিবেন, আপনার ধর্মকে পরীক্ষা করার জন্য কিছু আমাকে নজির দিবেন, নাজরানা দিবেন, কিছু একটা জিনিস দিবেন। সত্য বললাম। ছেলেটা মুসলমান হলো, ওই রূহ কালিমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তার মানে মুসলমান। ঠিক না বেঠে? আমাদের কোরআন আসার আগের কথা বলছি, আল্লাহ পাক স্মরণ করতে কথা বলেছে। ভাইয়ারা আমার, এবার ছেলেটার একটা লাঠি দিল, খেয়াল করে কি দিল? ছোট্ট একটা লাঠি দিল। ভাই যারে টের হইবি, আল্লাহ চাইলে আল্লাহর ধর্মের প্রমাণ এই লাঠির মাধ্যমে তোরে করে দিতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? বন্ধুরে বানানো নয় রে, কথাগুলো ভালো লাগবে কারণ তাফসীর থেকে ব্যাখ্যাগুলো কথা আবার হয়েছে, আয়াত যাবে কুতিলা সাহাবুল হুদুদের দিকে। হাইরে হাইরে, ছেলেটা যেই মাত্র রওনা দিল, আমরার যাইতে 3 রাস্তা 4 রাস্তার মোড় আছে না নাই? আরে এখন তো রাস্তা ভালো রে, ওই সময় রাস্তা ছিল একাধিক নয় একটাই। হাইরে দেখলো মানুষের ভিড়, রাস্তার মধ্যে মানুষের ভিড়। কই কারণ কি গো? সবাই কয় সাবধান সামনে যাইও না। কই কি হইল? কই 3 রাস্তার মাঝখানে বিশাল একটা অজগর সাপ শুয়া রইল, এর কেউ ডরে বয়ে সামনে যায় না রে। এই ছোট্ট লাঠি বা ইটার আঘাতে এই সাপ ঝরবে না রে, বরং সারা ফানা তুললো। ওই যুবকে ডাক দিয়া কয়, এরে তোরা সইরা যা রে, সইরা যা, আমার মালিকের প্রেমের নজরানার প্রমাণ পাইমু। এবার ছেলেটা সামনে যায়, হাইরে বড় পাথর মারলো, কিছু হয় না গো। এই ছেলেটাই সামনে যায়, লোকেরা কয় এই ছেলে তুই সামনের থেকে সর, তোরে খায়া লাইব। কয় খাক বা না খাক, আল্লাহর প্রেমের প্রমাণ আজকে লইয়া জামুরে। ছেলেটা সামনে যায়া এই লাঠিটারে মালিকের নাম স্মরণ কইরা বলছে, মালিক তুমি সত্য হইলে গো, এই লাঠির প্রেমের খেলাটা দেখাইয়া দিও। আল্লাহর নামটা লইয়া লাঠি সাইরা দিল। লাঠিটা ছাড়ার সঙ্গে সঙ্গে সাপটা মোড়ামুড়ি দেওয়া শুরু করলো। লোকেরা কই তুই সইরা যা রে, তুই সইরা যা। কয় কারণ কি? তোরে খাইয়া ফেলবে। যুবক কয় ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, তোমরা দেখো সাপ আমারে খাইতে আসে, আর আমি দেখি রে সাপ আমার কদমে চুমা দিয়া লাঠিরে সম্মান কইরা কালের নিচে দৌড় মারলো। হাত তুলে বলি আল্লাহু আকবার। এবার এই ছেলেটা বলছে আর হুজুরের দরবারে যাওয়া লাগতো না, আমি আবার পরিপূর্ণ ইসলাম গ্রহণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বলে ছেলেটা দু নয়নে ভাসায়া বলে, মালিক শুকুর গো শুকুর, তুমি আমার প্রতি রহম করছো। নয় ছোট্ট লাঠি দিয়ে তো সাপ সরবে না।
ঠিক নিও। তাহলে এই ছেলেটার পাওয়ার এখন কমলো না বাড়লো? যেহেতু ওই ঈসা নবীর পরে নবী হবে আমার নবী, মাঝখানে যদি কে শানদার হয় তাহলে কি হবে? ওলি আল্লাহই হবে, এর বেশি কিছু নয়। কথাটা বুঝছেন? ওলি আল্লাহ হবে, এর বেশি কিছু নয় রে। তাহলে বলুন এই ছেলেটার এখন দামটা কি কমলো না বাড়লো? হাই রে লোক সমাজে ছেলেটা ভাইরাল, যেই ছেলের ছোট্ট লাঠির আঘাতে বিশাল সাপ সইরা যায়, লোকেরা সবাই কানাকানি করলো, গোসাগোসি করলো, কেরে এই ছেলের কাছে যায়। অন্ধ মহিলা যদি যায়, অসুস্থ রোগীরা যায়, কয় ও যুবক তোমার বাড়িতে আইছি, তার মানে ওলি আল্লাহর বাড়িতে আইছি। কথা বলে ঠিক নেই? কানা রে তোরা ভাস না রে, তোরা কি আয়াত দেহস না রে? বুঝলাম না তো হিসাব কিতা। কথা বলে ঠিক না রে? কারণ এই তো নবী না, যদি সেও আল্লাহ বলা হয় সে ওলি আল্লাহ হবে, ঠিক নেই? সে আমান ফকির হবে, এই তো বেশি না। কথা বলে ঠিক না বেঠে? হাই রে এই ছেলে যেই মরম দুঃখ লইয়া এই ছেলের বাড়িতে আসে, এই ছেলে কয় মা বাবা আমি ভালো করার না মালিক না গো, ভালো করবে আমার আল্লাহ, আমি গুনাহগার হলাম উসিলা। তবে মা একটা শর্ত আছে, ও বাবা একটা শর্ত আছে, আপনি যদি সুস্থ হন, একটা শর্ত কই কি? সুস্থ হইলে কালিমাটা কি আপনি পড়বেননি? সবাই ওয়াদা দেয় রে, সুস্থ হয়ে যায়, আর দলে দলে কালিমা ফইরা মুসলমান। এবার মুসলমানের সংখ্যা বাড়ে গো, আর ওই বেদ্য খোদার সংখ্যা কমে। তার ভক্ত কমে রে। যেই মর্ম লইয়া যায়, যে দুঃখ লইয়া যায়, এই ছেলে বলে একটাই শুধু কথা, আমি উসিলা, কোফাল খোলার মালিক আল্লাহ, আর সত্য হলো কালিমা পড়ো। বন্ধুরে রাজার দরবারে একটা উজরি ছিল, তার নাম হামেল। এটা ছিল অন্ধ। বিবি একদিন রাতের বেলায় দু নয়নের চোখি বাসায়া, চোখের ফানি বাসায়া ডাক দিছে, স্বামী দু নয়ন টাল্লায় যারে দেয় না গো, এই তো পৃথিবী দেখে না। আরে কেমন না খোদার বন্দিগি করো রে স্বামী রে, তোমার দুইটা সন্তান দেখো না, তোমার স্ত্রী কালো না সুন্দর দেখো না, ওরে যেই মজলিসে চাকরি করো গো, ওই মজলিস দেখো না গো, তুমি কেমন না খোদার বন্দিগি করো। আশা সাইরা দিছি রে স্বামী রে, একজন ডাক্তারের সন্ধান পাইছি গো, ওর দরবারে গেলে, ওই ওলি আল্লাহ দরবারে গেলে নাকি রে উপকার পায়। বিবি তো বিবির কথা রাখতে গা, চলো রাতের অন্ধকারে কৌঠার আলো লইয়া রওনা দিছে রে। কে শেষ করে দিব? খেয়াল করেন বাবা, এই ছেলেটা মুরুবি অন্ধ। স্ত্রী বলল, স্বামী চলো না ওই যুবকের বাড়িতে যাই, একটু দেখি, হয়তো আমাদের কপাল খুললেও খুলতে পারে, কারণ নয়ন বড় দামি রে, যার চোখ নাই রে সে চোখের মর্ম বুঝে রে, ঠিক নেই? ক্রেতারা কই যায় রে? উঠানামা করলে কিনা আমার মন খারাপ হয়ে যাবে, ছেড়ে দেবো, রাহ। সব মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। ও মামা, নবীর নাম লইতে কি খারাপ লাগে? ও ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, ঠিক নিও? বললেন তুমি জীবন, তুমি আদা। দেখছেন কি সুন্দর? ও তুমি মোদের পারের তরি, ও তুমি মোদের
তুমি নিদানে তোরানে ওয়ালা বলুন ইয়া রাসূল। আমার এলাকায় প্রমাণ করছে আজকে 3টা বড় সোজা বলুন ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল। তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাঁশিবার ঠিক রে বলুন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ও হৃদয় নামে ফুলদানিতে গো, হৃদয় নামে ফুলদানিতে আমি গেথে রেখেছি প্রেমের মালা বলুন ইয়া রাসূল ইয়া রাসূল। সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। গরিব দিকে তাকাইলে তার দিকে চায় যেতে জানি কি আরে আল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন। এই জন্য বললাম যার কেউ নাই তার আল্লাহ আছে না নাই, আগেই দিতেন, কারণ স্বাস্থ্য তো ঠিক থাকতে হয়। আর কত আর কত আর কত আপনারা দোয়া করেন তো ইনশাআল্লাহ আমার জন্য। আমি আপনাদের এলাকার সন্তান, শুধু এটাই বলবো আমার অনেক বিপদ, আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। মরে গেলে আমার জানাজাত যাবেন ইনশাআল্লাহ। আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করো সকলে বলুন আমিন। যুবক রে, ওই যে আমার ভাই একটা কথা বললো, আমি কিন্তু তোমাদের এটা মাথায় রাখবা, নিজের দেশের ছেলে প্রতি সব সময় আর রাখবা। আরো বড় বক্তা আরো প্রিয় হোক না কেন, আমার দেশ আমার কাছে প্রিয়, আমার জেলা আমার থানা আমার এলাকা আমার কাছে প্রিয়। এ কথা উত্তর কয়েকদিন পরে তোমার সামনে আসবে, ওই দিন পথ ছাড়বা না। কারণ কি, চাঁদপুর জেলার যুবকরা তোমরা যদি আমার পাশে না থাকো, দুঃখ আমি সামলাতে পারবো না। আমি কেমনে এসে যদি লোকটা জানে, এই লোকটা আমার বাড়িতে শুধু চোখের খোদার কসম আল্লাহ সামনে চোখের পানি ফালাই দিছে। পরে আমি চট্টগ্রাম মাহফিল ওর সামনে কাটছি, কাটতে আমি চলে আসছি এখানে। দূর বাদ দিই, আমার চাঁদপুর আমার কাছে আগে এটা বলছি যা যাই। তো এই জন্য আনতা মাআমান আহাবাবতা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর, ঠিক নেই? শুধু এটা আপনারা আমাকে দাওয়াত দিবেন, টাকার চিন্তা না। আপনারা আমাকে কেন হুজুর এত টাকা হাতিয়ে লাগে, এত টাকা আপনার কেন দিয়াম, ওরে টাকার চিন্তা না রে, তোর একটু আগে ভাগে যাইস, তখন দেখবি আমি তোমাদের স্যাক্রিফাইস করে দিব, মেনে করে দিব। ভাইয়ারা আমার, কি বাইরে কোনো সমস্যা হচ্ছে নাকি? এই জন্য বন্ধু কথাটা আমি সমাধান করে দেই। তাহলে এই অলি আল্লাহর দরবারে এখন পদার হাজার পজার উদির অন্ধ স্ত্রীর আবদার শুনে এবার রওনা দিল গো। যাইতে যাইতে দরজা করাঘাত করলো, যুবকে বললেন কে গো কে? হুজুরে মৃদু কণ্ঠ বলে, যুবক রে দার দিশা নাই, আরে তোর দুয়ারে আইছি, দরজা খুললে আমি রাজার প্রধান উজির। ছেলেটা লাফ দিয়া দরজা খুইলা করছেন, বাবা আপনি কেন আসলেন? আমারে বললেই তো যাইতাম। দেখেন ইসলাম কত ভদ্রতা করে না রে যুবক রে, তোর কাছে আইলাম রে। ওরে কথাটা বলার আগে মহিলাও কান্দে, উজিরও কান্দে। কান্দার কারণ কি, কেন কান্দেন? মহিলাটা ডাক দিয়ে বলছেন, যুবক লজ্জা শরমে আইলাম রে, দীর্ঘদিন যেই খোদার বন্দেগী করলাম, আমার স্বামীটা এত বছর হইল, দু নয়নে পৃথিবী যে কত সুন্দর গো, সোনার দেশ কত সুন্দর, মাটি কত সুন্দর, আকাশ কত সুন্দর রে, দেখে নাই রে দেখে নাই। এই জন্য বললাম তোমার কাছে কানলাম রে, কত ডাক্তারের কাছে গেলাম রে, সুস্থ হয় নাই। লোক সমাজে শুই না তোমার বাড়িতে আইলাম, তার মানে আমান ফকি দরবারে আইলাম, ঠিক না বেঠি? কয় কি করা লাগবে? কয় একটু চিকিৎসা লাগবো। ওই ছেলেটা ডাক দিয়ে বলেন, মা গো মা, আমি ভালো করতে পারি না রে মা, ভালো করবে আমার আল্লাহ, তবে আমি চেষ্টা করব, আমি হলাম উসিলা, ঠিক না বেঠি?
মাথা ফেস লাগাইয়েন না। কয় বাবারে চেষ্টা করো, কয় সত্য হলো একটা, বাবারে যদি সুস্থ হন রে কালিমার মালাটা পরবেননি। হাইরে কয় আগে কর কামটা কর। এই ছেলেটা ওই মাটি হাতে লইয়া আমার মালিকের নাম স্মরণ কইরাম চোখের মধ্যে ব্যান্ডেজটা লাগাইয়া দিল। ছেলেটা বলছি আপনি ব্যান্ডেজটা লাগাইয়া থাকেন। এই ছেলেটা যায় না ওয়াজটা নিয়া সিজদা দিয়ে রহমানের দরবারে কুফলটা লাগাইয়া কয় মালিক এই জায়গায় আমি কিছু না গো কিছু না, তোমার ইজ্জত তুমি রাখো। আজকে হুজুরের সামনে যদি আমি বেইজ্জতি হয়ে যাই তাহলে তোমার ইসলামকে কলঙ্কিত করব গো আল্লাহ। হায়রে হায়রে উপর থেকে আওয়াজ আসে বাগলারে দেরি করিস না যারে যা চোখের সারজারি হয়ে গেছে গো। এই ছেলেটা যায় এবার মাটি খুইলা কয় আস্তে করে চোখটা খোলো। এবার চোখটা খুইলাচ্ছে লোকটায় হাউমাউ করে কান্দে। কি গো ভালো হয় নাই? মহিলা কয় কিরে কান্দে কেন? ভালো হয় নাই? ভালো হয়েছিনি। ওই ছেলেটায় ডাক দিয়া কয় বাবা গো আপনি কিছু দেখেননি রে? ডাক দিয়া আইসা ছেলেটারে টান দিয়া বুকে জড়ায় কয় তুই নাকি সত্য দিলি। কয় কিসের সত্য? আপনি জানেন কালিমাটা ফরায়ান। আরে দেরি করিস না রে পাগলা রে। এখন কালিমা ফোরাইলে কয় কারণ কি? ওরে এত বছর গেল রে কেমন না খোদার বন্দিগি করি রে, আল্লাহ রে দেখি নাই। ওরে কি ব্যান্ডেজ লাগাইলি, তোর মালিক যে তোর প্রতি কত দয়া করলো রে পাগলা। যদি এখন আপনারে মুসলমান বানাই আপনার বাদশা আপনার শুনে মারবো। আল্লাহর কসম আল্লাহর প্রেমের শরাব চার হৃদয়ে পইরা যায় রে। এরা মরতে পারে 12 বার জীবন দিতে পারে, ইসলামের লোকেরা ইমাম দিতে পারে না। হাত তুলে বলুন ঠিক না বেটে? হাইরে তোর ছেলেটা হলো মুসলমান। এবার আজার দরবারে গেছে গো, নাস্তা দেয় ঠিকঠাক। কিরে তুই আগের মতো ছিলে বেতাল, এখন কেমনি ঠিক হইলি? কই আল্লাহ আমার চক্ষু ভালো করলো। কয় হ্যাঁ আমি তোর ভালো করলাম। ধুর আমি হইলেন সিটিং খোদা, আসল খোদার নিশানা পাইছি গো। কি কই আমার আসল খোদার তালাশ করতে যায়া দেখলাম রে কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। যিনি কে? যিনি কুলিল্লাহুমা মালিকাল মুলকি তুতিল মুলকে মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হায়রে বাদশা রাগ হইয়া লোকটার অ্যারেস্ট কইরা তার শিরোচ্ছেদ কইরা দিছে। বলুন যে এই লোকটা কাফের মুশরিক ছিল, মাত্র একদিনের ডিস্টেন্সে এখন মরল। লোকটা কি জাহান্নামী না জান্নাতি? এটার নাম হলো ইসলাম, ঠিক নেই? ভাই রে এবার রাজায় কয় সর্বনাশ। কথা শেষ দিকে আমি লইয়া যাই। রাজায় কইলে সর্বনাশ, আমার খোদাগিরি 12টা বাজায় কে রে? যাইয়া দেখে ওরে বাংলায় গানছি জলফোরা, জলফোরা যে কুফাল ভরা হইয়া রইছে গো। ছেলে যে ওইটা লোক সমাজে ধইরা ছেলেটারে আনছে গো। এবার আইনা কয় কিরে তুই আমার খোদাগিরি 12টা বাজাস, কারণটা কি? ভাই আমি না, যা কাম ঘটাই আল্লাহ ঘটায়, আমিন ফকির হইল উসিলা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বন্ধু শেষ কথা বলে দেই, তুই কি তোর এই ঝামেলা সারবি না, কালিমা সারবি না? তুই আমার ধর্মের প্রচার যদি না করস তোরে মেরে ফেলবো। যুবকটা মুস্কি হাসি দিয়া কই রাখে আল্লাহ মারে কে? ওই আল্লাহর ওলি বলে রাখে আল্লাহ মারে কে? ওই কিরে তুই একজন বাদশারে থ্রেট দেস? ওই থ্রেট দেই না, ইসলাম থ্রেট দেওয়ার ধর্ম নয়। কথা বলুন ঠিক না বেঠে? ওই এখনো সময় আছে, তোরে 10 দিন অ্যারেস্ট করে রাখলাম, তুই তো সিদ্ধান্ত জানা। 10 দিন পরে ছেলেটারে আবার সামনে আনলো, যেই কথা এই কথা। ছেলেটা বললো রাখে আল্লাহ মারে কে? ফারতান না। তবে বলি বাদশা গো, ইজ্জত যদি আরো বাড়াইতে হয় গো, এখনো সময় আছে। আমার হাতে না ধরো, মনে মনে কালিমা ফইরাই আমার রহমানের দরবারে সিলিন্ডার করো রে। হাইরে
এবার কথাটা কইয়া রাখ। 50 জন দামি দামি বড় বীর বাহাদুর সেনাবাহিনী ডাকলো, ডাইকা এরে বলো, এরে বেলে মারতে পারতাম না কি কয়। সেনাবাহিনী 50 জন হাঁ কলো ফি ফি করে হাসে। ওই আঙ্গদারে দাও, নৌকার মধ্যে উঠাইয়া দাও, সাগরের মাঝখানে লইয়া যাও গো। আলেমরা সেই তাফসীরটা আপনারা পাইবেন। কয় সাগরের মাঝখানে লইয়া যদি ওরে নৌকা থেকে ফালাইয়া দেই, এই ছেলেটারে বাঁচাইব কে? ছেলেটা কয় রাখে আল্লাহ, মারে কে? হাইরে 50 জন সেনাপতি দইরা লইয়া যায়। নৌকার মধ্যে যেই মাত্র উঠাইল, ছেলেটা বললো মইরা তো যাইম, তবে একটা শেষ কথা ভাষণ দেওয়ার সুযোগ দাও। কথা বললো, কয় ও 50 জন ভাইরা, মরণকে স্মরণ করো। তোমাদের প্রত্যেকের পরিবারে বাল বাচ্চা রইছে, সন্তানের মায়া করো। আল্লাহ ওয়ালাদের সঙ্গে খেলতে যাইও না গো। আমি এখন বর্তমানে ফইরা রইছি মওলার প্রেমের খেলায়, লড়তে যাইস না রে। এরা যখন ধাক্কা দিয়া ভালাইবে, ওরে আল্লাহ রহমতের নিশানা হয়ে গেছে গো। এবার এই ছেলেটারে ভালাইয়া দিবে রে। কোথায় থেকে একটা মাছ আয়া ছেলেটারে গাড়ে লইল রে। আর ল্যাংলাঞ্জা দিয়াটাই এমন একটা বাড়ি মারলো, সঙ্গে সঙ্গে ওই নৌকা 50 জন বেনিস তুলা তুলা হয়ে সাগরে পইরা রইল। ছেলেটারে আবার ফাড়ে দিল। ছেলেটা আবার দরবারে গেল। ওই কিরে কি খবর? ওই আমি বালা বালা। কিরে তুই মরস না? রাখে আল্লাহ, মারে কে? কয় কিরে আপনার 50 জন জান খবর জানেননি? খবর লইয়া দেখে তুলা আর তুলা হইয়া রইছে। এবার আরো খেপলো, কিরে তোরে কি ফাটতাম না? কয় না। আবার এ বাদশাহ, আবার বলি আল্লাহওয়ালাদের সঙ্গে খেলতে যাইও না গো। সব দরজা বন্ধ, শুধু পশ্চিমের দরজাটা খোলা। ইরজি ইলাল্লাহ, ফেরো আল্লাহর দিকে। এবার বানাইলো 200 জন লোক লইয়া কইলো তোরা পাহাড়ের উপর লইয়া যা। এই পাহাড়ের উপর লইয়া যাইয়া এই ছেলেটার ধাক্কা দিয়া ফালাইয়া দিবি, মরে যাইব। 200 জন লোক হাসি খুশিতে মিছিল খেলাছে আপনাদের, মিছিল দিতে দিতে লইয়া যায় গো। সময়ের কারণে কথাটা শর্ট শর্ট করে দেয়, অনেক ব্যাখ্যা এখানে রইল। ভাইরে ভাইরে, এবার পাহাড়ের সামনে নিল। ছেলেটা বলল রাখে আল্লাহ, মারে কে? ওরে আমার আল্লাহ দয়া করলে পারতি না রে। এই ছেলেরে ফালাইয়া দিল। যেই মাত্র ফালাইব, আমার আল্লাহর কুদরতের প্রেমের পরীক্ষা এই জায়গায় চলছে। এটা তো আল্লাহর জিম্মাদারে চলে গেছে। ওরে কোথায় জানি থেকে রহমতের পাখি আয়া সালাম দিছে রে পাল্লারি। যার কেউ নাই রে, তার আল্লাহ আছে রে। ওরে মনে রাখ, এই পাখি তারে এক পালকে লইল, আর এক পালকে এমন ভাবে বাড়ি মারলো, ওই 200 জন তুলা তুলা হইয়া জায়গায় বেনিশ হইয়া রইল। এই ছেলেটা আবার দরবারে গেল গো। আল্লাহু আকবার। সর্বশেষ কথাটা বলি, কিরে তুই মরস না? কয় রাখে আল্লাহ, মারে কে? তবে বাদশা রে, হাজার চেষ্টা করবি পারতি না রে, যদি আল্লাহ আমার প্রতি দয়া করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথাটা শেষ করি, কষ্ট হবে আপনাদের? হ্যাঁ, আল্লাহ কবুল করো, শুকর বলুন আমিন। প্রচুর ঠান্ডা, কারণ আপনার তো আমারই লোক। আরে কইবেন ফলারে ভালোবাসে দেখি তার বই একা তেল মিটাইছে। হাই রে গজল কমু, কথা বলতে দে, কথার শেষ না করলে একটা আফসোস থাকবো, ঠিক নেই? কথার লাস্ট সমাধানটা কোথায় গেল? আর ওই আয়াতটা তো আসবে, উতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস তোরা হবি যারা মুসলমানদেরকে আগুনে কুণ্ডলে ফালাইলি। এখন আগুনে কুণ্ডলি তাহলে একটা যাওয়া লাগবে। কথা বলো, ঠিক নেই? এই জন্য সবসময় বলি, শেষ একটা মেসেজ আমরা সর্বশেষ এই কথার মাঝখানে বলি, আমি কথাটা শেষ করবো, আগে ওয়াদা দিতে হবে। আমরা মা বাবার সেবা কারা কারা চাই? হাত তুলে দেখাও। চাইতে ইনশাল্লাহ? হাত নামাও। আচ্ছা এবার বলুন তো, মা নাই কার? একটু হাত তোলান চাই। ওরে হাত নামাও। এতিম তো আছে রে। বাবা নাই কারো? ওই তো গোস্তা দোয়ান, বাবাও নাই, মা নাই, বাবাও নাই। লোকটা কেটে দিয়েছে। আমি ওখান থেকে গোস্ত কিনি সবসময়, বলা লাগে না, পাঠায় দেয়। মা বাবা বড় সম্পদ। সাধন ভাই মনে রাখবেন, আমার বাপ মা আমার বাসায়, আমরা 3 দিন, আমরা 3 ভাই রুচি করি, তো 10 দিন করে করে খায়। আমার ভাইরা এমন জানেন, 10 দিন যদি হয়ে যায়,
আমার ভাই আমার বন্ধু কিরে তুই বলে লোক ফাটাইছ তো আমার লেওয়ার লেগে কি হয়তো মাত্র 6 দিন না 7 দিন কি করছ তুই ভাই কি কর 10 দিন হয়ে গেছে আমরা এমন পাগল আমার মায়ের 6 দিন আছে আমার বড় বাড়ি আমি আজকে লোক ফাড়াই লই আইছি এত ভাড়া আমার মা বাপরে লই আইছি ওই কি লেগা এরে বাপ মা সেরা দিকে চাইলেই ভালো লাগে কারণ আজকে আমার ছোট বাচ্চাগুলো মানুষ করতে আমি দেখি আমার স্ত্রী কত সজাগ থাকে তখন বলতাম বিবি আমগুলাই তো আমার মাও এরকম কষ্ট করছে মানে এই জন্য কত কষ্ট করে আরে সারে খেয়াল করবেন এই গজলটা ফরাজে কান্দের বিশ্ব বছর লেখা অনেক হৃদয় দিয়ে লিখেছে যিনি মদিনাতে শুয়ে আছে জান্নাতুল বাকিতে ফরাজে কান্দের অনেক মুরিদ থাকতে পারেন ওরে সারে 3 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না কবর দেশের খবর লইলা না আপনারা পনকে সে দোন মন তারে চিলানা কবর দেশের খবর লইলা না শুধু একই জন্য ওই সময় একবার ওস্তাদ বলেন কিছু কিছু গজল আসে ঠোঁট থেকে কিছু কিছু গজল আসে জিহ্বা থেকে কিছু কিছু গজল আসে কণ্ঠ থেকে আর কিছু কিছু গজল আসে অন্তর থেকে খোদার কসম রে ব্রাহ্মণবাড়িয়াতে যখন ওই তানমান্ডাইলে গজলটা টান দিতাম রে হাজার হাজার বাবা মাহারা পাগলগুলো যার করে চোখের পানি ফলাইতো ওরে কেমন আছেন মা জননী কেমন আছেন বাবা মনি ভাই বন্ধুর খবর জাননি কিছুই কইলা না কবর দেশের খবর লইলা না ওরে গর্বে রাখলেন যে মা তোমায় তারি রক্ত তোমার খাবার ঠিক নি গর্বে রাখলেন যে মা তোমায় তারি রক্ত তোমার খাবার লালন করেন যে জননী জেগে জেগে যায় রজনী লালন করেন যে জননী জেগে জেগে যায় রজনী কবর দেশে মায়ের খবর নিতে তোর মনে চাইল না কবর দেশের খবর লইলা না ওর 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না কবর দেশের খবর লইলা না জবান খুলে বলে আল্লাহু আকবার ও বন্ধুরে কথাটা শেষ পর্যন্ত নিয়ে আসলাম এবার যুবকে বলল বাদশা রে আমারে কি তোমার সত্যি মারতে মনে চাইনি কয় হ্যাঁ ও বাদশা গো একটা শর্ত যদি
যদি মানো আমারে মারবা। ওই একটা না রে, 1000টা সত্য মানবো, তোরে মারা দরকার, কারণ তুই তো আমার গদির 12টা বাজাইয়া দিলি। কয় কি শর্ত? কয় বাদশাহ গো, একটা বিশাল মজমা বানাইবেন, রাজ্যের সকল ওই মজমার মধ্যে হাজির করবা, আর আমারে ওই মজমায় সবার সামনে শুলে চড়াইয়া দিবা। শুলে চড়াইলে গো আমার কান বরাবর একটা তীর ঢুকাইয়া দিবা। তবে শর্তটা এই জায়গায়, ওই তীরটা যখন মারবা একটা মন্ত্র তোমার পড়া লাগবো। কয় কি? কয় মন্ত্রটাই হইল লা ইলাহা ইল্লাল্লাহ। পাগলায় তো বুঝে না, এর মারার চিন্তায় দেওয়া না, আর পর্ব অসুবিধা নাই। এই সত্য হলে আমি রাজি। হাই রে, হাজার হাজার লোকের খবর দিল, কই রে তোরা? তোগো আজকে আপন রে মাইরাম। সকল লোকের টেনশন হইল, আর যারা ইসলাম আনে নাই তারা আনন্দ ঝামেলা যাইব। হাইরে হাইরে, সকল হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওই ময়দানে হাজির হইল। ময়দানে আইল গো, এবার ছেলেটারে শুলে চড়াইল। সকল লোকগুলো তামাশা দেখলো, ওনার লোক আর অন্য রাজ্যের লোকগুলো বলে কি না কি হয়, কি না কি হয়। আর যারা ইসলাম কবুল করলো তারা কয় সর্বনাশ, আজকে আর একটা বড় প্রেমের খেলা চলবো। যেই মাত্র তীরটা লইল রে বাবা, এবার ছেলেটা বলল বাদশাহ মনে আসিনি গো, মরলে হবে না গো, কথাটা সবাইরে শোনাইয়া খাওয়া লাগবে, সবাই যেন শুনে ভাই। এ রাজ্যের লোক তোরা শুনবে, আমি একটা মন্ত্র পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বইলা গো যেই মাত্র তীর চালাইয়া দিল রে, ওই তীরটা এই কান দিয়া দুই খাও, ওই কান দিয়া বের হইয়া গেছে গো। আর ছেলেটা শাহাদাতের পেয়ালা পান করলো। আল্লাহু আকবার। ছেলেটা বইরা গেছে। এবার বাদশাহ হাসে, লোকেরা হাসে, আর ওই ভাগে দিয়া রে রাজ্যের লোকেরা কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় ধনী দেশ কিল্লাই রে, আজকে ছেলেটা মইরা গেছে, পৃথিবীর মানুষদেরকে আসল খোদা চিনাইয়া গেছে। হাত তুলা বলি আল্লাহু আকবার। হাইরে হাইরে, এবার কয় কারণ কি? আজকে আর কথা বলা লাগবো না, তোমার পাটপাড়ি ধরা খাইলো। নিজের শক্তিতে এই ছেলেটারে মারতে পারো না। ওরে যেই মন্ত্র দিয়া অন্ধ চক্ষু ভালো হইল, যেই মন্ত্র দিয়া বিধবার বিয়া হইল, যেই মন্ত্র দিয়া ক্যান্সারের রোগী ভালো হইল, যেই মন্ত্র দিয়া হাইরে ছোট্ট লাঠির আঘাতে সাপটা সরলো, একই মন্ত্রতে ছেলেটা মরলো। তাহলে আমরা বুঝা লাইছি রে, আমাদের খোদা একজন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ভেজা লাগছে নিয়ন এর এখন তো ছেলে মোড়ে 12টা বাজে দিছে, কামটা করলো কিতে? ছেলে বোঝে না। ছেলে বললে মইরাম, তবে জাতিকে আল্লাহ চিনাইয়া যায়। সব হয়ে গেল মুসলমান। এবার বাদশা হলো সালান সারা, কিরে আনলাম সবাই দেখায়া মারতে, কিন্তু ফলায় যে এই কাম করবো এটা তো আগে জানি না। ও বন্ধু, এবার আয়াতের কথায় চলে আসে। আর একজন উজির একটা পরামর্শ দিল, কিছু তো করার নাই, তাহলে একটাই শুধু কাজ। কয় কি? রাস্তা হলো দুইটা। কয়টা? একটা রাস্তার মাঝখানে গর্ত কইরা আগুন লাগাইয়া দিবেন, আর আরেকটা রাস্তা সোজাসুজি আপনার বাড়ির দিকে রাখবেন। হাইরে, এবার ঢেরা পিটায়া রাজ্যের মধ্যে ঘোষণা করে দিবেন, যারা ওই বাদশারে আল্লাহ মানবি তোরা ওই সোজা রাস্তা দিয়া বাদশারে আল্লাহ কইতে কইতে দরবারে যাবি, তোরাই রেহাই পাইবি। আর যারা বাদশারে খোদা মানতি না, তোরা তোদের আল্লাহ লইবি, তোরা ঝাঁপ দিয়া আগুনের মধ্যে পড়বি। এটাই হলো বাদশার হুকুম, এটাই বাদশার হুকুম। ওরে এরা বুঝে না রে, যারা কোরআনের প্রেমের মালা লইছি রে, এরা আগুন রে ভয় পায় না। মুসলমান জাতি এমন জাতি রে, শুনে রা, ওরে বিদুর্মীরা মরণ সামনে দেখলে, বুলেট দেখলে এরা মৃত্যু যেন যন্ত্রণা ভয় পায়। আর মুসলমানরা বুলেট সামনে দেখলে মৃত্যু দেখে না রে, আল্লাহর জান্নাত দেখতে পায়।
লোকগুলো জাপায়া জাপায়া আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে আগুনে পইরা কয়লা হয়ে গেছে। হায়রে একজন মা 4 মাসের ছোট্ট একটা বাচ্চা লইয়া দাঁড়াইলো, সর্বনাশ এবার আমি কোন দিকে যাইম? ওরে আমি যদি মরি রে আমার ছেলেটার বা কি হবে, কিবা ছেলেটা মরলে আমি বা কেমনে থাইকাম? দূর, বাচ্চার দরবারে যাই, পরে দেখা দেব। ওই ছেলেটার জবান গইলা যায় 4 মাসের পোলা, ডাক দিয়া কয় মা রে মা, সামনে আগুন দেখোস নি রে? কয় হ। ও মা, তোর নয়নটা ভালো করস না রে মা, আমি 4 মাসের পোলা, তুমি দেখো আগুন, আমি দেখি আল্লাহর জান্নাত রে মা, দেরি করিস না রে। আল্লাহর জান্নাতের নিয়ামত লইয়া আমরা মাহফুজের লাগা বয়া রইছে জানতে রে। হাই রে, কাতারে কাতারে ফইরা মুসলমানরা জইলাপুরা সরকার হলো। আল্লাহ দেখছে, এই জন্য আল্লাহ মুসলমানদেরকে পরবর্তীতে মায়ার মারে ভুটানে বিভিন্ন জায়গায়, বর্তমান ফিলিস্তিনে ওর একটা মেডিকেলে পর্যন্ত আগুন লাগাইয়া দিছে। এরা জানে না বেঈমানরা একমাত্র মুসলমানরাই পারে আগুনকে ফুল বাগান বানাতে। আল্লাহ মুসলমানদের ব্যাপারে বলছে কুল্লা ইয়া নারুন কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমরা ওই ইব্রাহিমের জাতি, আগুনকে আমরাই ফুল বাগান বানানোর ইতিহাস। কথা বলুন ঠিক না বেঠে? আল্লাহ বললো উতিলা সাহাবুল উখদুদ, ধ্বংস তোরা হবি রে যারা ওই দিন মুসলমানদেরকে আগুনে ফলাইলি। আর এবার ওই আয়াত আমাদের কাইনা কি বুঝাইলো? আল্লাহ বললো হাবিবুল্লাহর উম্মতেরা রে, টেনশন করবি না, তোরে আগুনে জ্বালাইবো ফোরাইবো, তোরা টেনশন করবি না। আর তোরা এই জন্য বলি, তোদের আগে যারা ছিল তাগরও মারছে, তবে বিজয় হয়েছে একমাত্র তারা আমার পক্ষে থাকার কারণে। ওই মওলার পক্ষে থাকা দরকার আছে না নাই? এরপরে আল্লাহ বললো আন্নারি জাতিল ওয়াকুদ, তোরাও ধ্বংস হবি যারা মাঝখানে থাইকা তামাশা দেখলে। ওই যে মুসলমানদেরকে আগুনে জ্বালাইছে, আর কিছু লোক তার পাশে দাঁড়া হাততালি দিছে, তারা মুসলমানদের কষ্ট দেখা হাততালি আনন্দ করলো। আল্লাহ কয়ালো খবরে সান্না বাংমু, তাহলে দেখেন 2টা আয়া, ধ্বংস তোরা হবি যারা মুসলমানদেরকে আগুনে মারলি। এখন কি বুঝতে পারছেন কাগরে মারছে এরা ওরা, আর ওদেরকে দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিছে। এই জন্য মুসলমানরা আগুনের ভয় পায় না, কারণ কোরআনের প্রেম আছে বলে। এই জন্য আমরা ওলি আল্লাহ দরবারে যাই, কারণ ওলি আল্লাহ দরবারে গেলে কোফাল খোলে। ওলি আল্লাহ দেয় না, ওলি আল্লাহ উসিলা দেওয়ার মালিক আল্লাহ। কথা বলে ঠিক না বেঠে? কথা শেষ। যারা ওলি আল্লাহকে মানেন, এই আয়াতের ব্যাখ্যা কিছু কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা ওলি আল্লাহ দরবারে যাওয়া দরকার আছে না? না, হুজুরকে নিয়ে আসেন। তো এই জন্য সর্বক্ষেত্রে আমার একটাই অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ দরকার আছে নিও। কথা বলা আসেনি ভাই বেটা, কি নিষেধ নিষেধ। থাকিলে কুসুরি ফাবিনা মুজুরি, আসেনি কসর মসর নামাজি আসেনি কিছু? থাকিলে কুসুরি ফাবিনা মুজুরি, ওয়াইল দোজগে হবে বাড়ি রে। হইয়া রে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কররে। একদর মানুষ আছে কায়েম রাখিতে সমাজ, লোক দেখানো পরে নামাজ, আবার 10% সুদে লাগায় রে। আসেনি মসজিদে আগের কাতার ওমাদের হেতে আবার 10% খায়, আছে না নাই? কায়েম রাখিতে সমাজ, লোক দেখানো পরে এই নামাজ, আবার 3 ঘন্টা ঠেলা 4 ঘন্টা বানায়। আবার কুফালে ডাঙ্গলা মুসল্লি সাজিয়া নবীর শানে বেয়াদবিও করে রে। থাক 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 থাক, ফুলের তোরা লেখা থাকে, আছে না নাই? যেই ফোলায় 14 ফেব্রুয়ারি আইলে হাজিগঞ্জ মডেল কলেজ, হাজিগঞ্জ ডিগ্রি কলেজ মাইয়া অফিসে দূরাইব, এইটা হইলো হাজিগঞ্জের কলঙ্ক বাদাইম্মা। এইটা হইলো বাদাইম্মা। এইটা কি? আরো জোরে জোরে বলো আরেকবার। তুই কিলে মায়ের পিছে দৌড়াইবি? তুই পুরুষ জাতি, আর রিজল কম উড়ালা নিসাই, পুরুষকে মহিলার উপর শ্রেষ্ঠ দেওয়া হয়েছে। বেটা পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ, প্রতিষ্ঠিত হ, নাটেরা হাজিগঞ্জের সুসন্তান হ। দেখবি মাইয়ার পিছে দৌড়া লাগতো না, মাইয়ার বাপ তেল দিয়ে তোরে দৌড়াইব। তোর
তোর পিছে দৌড়াইবো তুই কে রোহিঙ্গার মতো তো আমুল মিসকিন এতিমের মতো রাস্তার কোনায় কোনায় ওই ব্রিজের মাথায় টিকটক খেলাস আর মাইয়া সুন্দরকে দিকে লক্ষ্য করস দাঁত বেড়া তুই তো মায়া ভাইতে না ভাইবি জুতার বাড়ি মাইয়া যদি গাই তোরে চিনি না এর চাইতে কলঙ্ক আসেনি রে বেটার কেরম দেখা যায় দাঁত বেড়া কোন ধরনের কথা কর এর মূল উদ্দেশ্য তোর আসি কি তোর কেরম দেখা যায় মূলত তোর চেহারা না মূলত তোর মাপ দিছে তোর কি আছে রে শোন বাপের লাখ টাকা এখনকার মাইয়া হই চিনতে ভাগল না তোমার কি আছে সেটাই বড় কথা কথা বলে ঠিক না বে ঠিক তাহলে আমরা 14 ফেব্রুয়ারি আইলে আমরা হাতে গুণ ছেলে যারা কোনো মাইয়ার জন্য অপেক্ষা করতে পারবো না এই পক্ষে রাজি আসতি হাতল 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 কোনো মেয়ের মিস কল দেওয়া যাবে না ঠিক না বে ঠিক কোনো মেয়ের ডিস্টার্ব করা যাবে না ঠিক না বে ঠিক মাইয়া তোরে কল দিব তুই কইলা কল দিস বেটা আমরা হাজিগঞ্জের ফোলা চাঁদপুরের ফোলা 180 টিয়া তোলা আঙ্গু কি তোলা কম নিরি আমরা ইলিশের দেশের মানুষ ঠিক নি রে সব দেশে কয় কো চাঁদপুর চিনি না এর ইলিশের দেশ চিনি নি ও শুনছি ইলিশটা বড় স্বাদের আমি কই আমনে দেশে ইলিশ এক জিনিস যাইয়েন দাওয়াত রইল ফদ্দার টাটকা ইলিশের জন্য ঠিক না বে ঠিক কিনা আঙ্গু কোয়াটা জুড়ে না ফদ্দার বড় ইলিশ গাছ হয় প্যাকেট হয়ে যায় ঠিক নি তারপরও অনেক সময় তারপরও তো খাইতে পারি আর না পারি একটা ঠেলা তো আছে কিনে ঠিক নি রে আমরা চাঁদপুরে বলা যাইও ইলিশের কয়জনে মেহমান রে করেছেন হ্যাঁ একজনে করেনি দাওয়াত দিতে আছে কি লেগে জানেননি সিন্ডিকেট কমবে মাছের দাম কমবে আমরা চাঁদপুরের মানুষ খাইলেও আমরা আসি না খাইলেও আসি কারণ ইলিশ তো আমগো প্রপ্তারি হোক দেশের আয় হোক এটাই চাই ঠিক না বেঠে তো যাই হোক তোরা ব্রাহ্মণ বাড়ি নি রে বড় শেয়া না তোরা আল্লাহ কবুল গজল আসো না কেন কি গজল গাইতাম থাক 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 হলো মদিনার মাটি কে গজল কইতে কইছে রে তুই কইছস 100 টাকা দে থাক 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 বাপরে ঠেলা আছে রে এই না কই সাতপুরে ফোলা 180 টাকা তোলা ঠিক নি রে আমরা বলবেন চাইলে দিয়ে দেয় এটাই তো চাইতে জানলে কেউ ফিরে না আমার ফকিরের দরবারে সাওয়ার কায়দা জানলে রে পাগলা তাই না নিব কাছের তোরে তাই না নিব কাছে সাওয়ার কায়দা জানলে রে পাগলা আবেদ শাহ তাই না নিব কাছের তোরে তাই না নিব কাছে ঠিক রে ওরে 36 বছর কারো গেন্নাতি ফু কেনের বাতি রে ফু টেনা আবার 6 মাসের কালে রে কেউ ফাইজে 16 আনার দয়াল ফাইজে 16 আনা ঠিক নি রে